দুই ভাই কিনে একটা দোকান করে মানে যা কিছু একটা দোকান বাঁধার জন্য উদ্যোগ নিয়েছি। আগে দোকানটাকে শেখ শাহজাহানরা দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে আমি থানা প্রশাসনের কাছে এসেছিলাম। ওনারা আবার শেখ শাহজাহানের কাছে পাঠাবে। আমার জায়গা আপনি নিয়েছেন, আবার আমি টাকা দেবো? বলছে না হলে জায়গা ফেরত। দুতলা তিনতলা ঘর করে ফেলেছে, আমার ঘরটা ভেঙে দিয়ে মানে আমার ঘরের এখনো ইয়ে আছে, কি বলে নিশানা আছে, কিন্তু তার উপরে দুতলা তিনতলা ঘর তৈরি। খালি খেয়াঘাট পার হয়েই বাঁ সাইডে হচ্ছে বাস স্ট্যান্ডের বাঁ সাইডে, মানে খেয়াঘাটের বাঁ দিকে রেকর্ড দলিল খাজনা সবই আমার কাটা আছে। 2017-18 সাল পর্যন্ত খাজনা কাটা রয়েছে। শুনছি এখানে ভিডিও বা ব্লগে হচ্ছে ডায়েরির কপি বা যাদের যাদের জায়গা জমি হারিয়েছে তারা জমা নিচ্ছে, সেই হিসাবে আমি সেখানে দরখাস্ত দেবো বা জমা দেবো। দোকান করলে যাকে সুন্দরবন ট্যুরিস্ট আসে যা কিছু করে খেতে পারবো, এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা ছিল। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশখালী থানার সামনে। একদম চাঞ্চল্যকর অভিযোগ আসছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। ধামাখালি একজন ভাই জমি কিনেছে, সেই জমি শেখ শাহজাহান জোর করে দখল করে নেওয়ার অভিযোগ। থানায় এলে পুলিশ প্রশাসন আবার শেখ শাহজাহানের কাছে যেতে বলছে। আজকে সেই দাদা, যেহেতু আপনারা জানেন যে ইতিমধ্যেই শাসক দল উদ্যোগ নিয়েছেন যে যাদের যাদের এরকম জমি সংক্রান্ত অভিযোগ আছেন, যারা শিবু হাজরা এবং উত্তম দাস সহ শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা জমি নিয়ে যাদের সমস্যা আছে, তাদের জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে, তাদের অভিযোগগুলো নেওয়া হচ্ছে। সেই জন্য আজকে এই দাদা এসছে তার অভিযোগ জানাতে থানায়, নতুন করে আবার এসছে। এই দাদা এসছিল এর আগে থানায়, কিন্তু থানার অফিসাররা বলেছে শেখ শাহজাহানের কাছে যাও, যে জমি নিয়ে নিয়েছে সে তো বিচার করে দিতে পারেন। আমরা বিস্তার শুনে নেবো দাদার কাছ থেকে। আমি 2008 সালে জায়গা কিনেছিলাম 5 কাঠা দুই ভাইয়ের নামে। সেটা হচ্ছে জায়গাটা এই যে কাগজ দেখতে পাচ্ছেন দাদার, যে জমি বলছেন যে কাগজ 6 শতক জমি দুই ভাইয়ের নামে কাগজ হয়েছে। এবার বাকিটা শুনো দাদার কাছে। দুই ভাই কিনে একটা দোকান করে মানে যা কিছু একটা দোকান বাঁধার জন্য উদ্যোগ নিয়েছিলাম। সেই দোকানটাকে শেখ শাহজাহানরা দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে আমি থানা প্রশাসনের কাছে এসেছিলাম। ওনারা আবার শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয়। এবার শেখ শাহজাহানের কাছে গিয়েছিলাম যে আরও কিছু টাকা দে, তাহলে তোর জায়গা ফেরত দেবো। আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি নিয়েছিলেন কার কাছে? আমি ওর কাছ থেকে নিইনি টাকাটা। ও চাচ্ছে যে আমি টাকাটা দে, আমি তাহলে তোর জায়গা ফেরত দেবো। তাহলে আমার জায়গা আপনি নিয়েছেন, আবার আমি টাকা দেবো? বলছে না হলে জায়গা ফেরত পাবি না। তা আমি যে টাকাটা দেবো তার কোনো ভ্যালুয়েশন দিচ্ছে না, তাহলে আমি ফের জায়গাটা হারিয়েছি, আবার ফের টাকা দিতে যাব? সেই জন্য আমি টাকাও দিইনি, আর জায়গাটা আজও পর্যন্ত ফিরে পাইনি। কিন্তু কিছু 2-1 দিনের মধ্যে রিপোর্টারদের বা খবরে এখন দুতলা তিনতলা ঘর করে ফেলেছে। আমার ঘরটা ভেঙে দিয়ে মানে আমার ঘরের এখনো ইয়ে আছে, কি বলে নিশানা আছে, কিন্তু তার উপরে দুতলা তিনতলা ঘর তৈরি হয়ে গেছে। ওইটা ঠিক কোন জায়গায়? ধামাখালি খেয়াঘাট পার হয়েই বাঁ সাইডে হচ্ছে বাস স্ট্যান্ডের বাঁ সাইডে, মানে খেয়াঘাটের বাঁ দিকে রাস্তার উপরে 5 কাঠা জায়গা। 5 কাঠা প্রায় আজ থেকে 6-7 বছর আগে, 6 থেকে 7 বছর আগে। 6 থেকে 7 বছর আগে নিয়েছেন। নেওয়ার পরে আপনি আর সেই জায়গা নিতে চাননি? আর নিতে পারিনি, বা অনেকের কাছে ছোটাছুটি করেছি। সবাই একটাই কথা বলেছে যে কোর্ট কাছারিতে। এবারে এমনি টাকা পয়সা সব কিছু হারিয়েছে, আবার ফের কোর্ট কাছারি গিয়ে কত টাকা তাও কবে পাবো ফিরে, তাও মানে বিশ্বাস ছিল না। সেই হিসাবে আমি কোনোদিন কোর্ট কাছারিও যাইনি। থানা পুলিশে দেখেছিলাম বা এখানে লোকাল মানে এদের জানিয়েছিলাম, তারাও উদ্ধার করে দিতে পারিনি। সেই জন্য চুপ করে গেছিলাম। আজকে কালকের থেকে খবরে কদিন দেখছিলাম, সে দেখেছি বলেই আমি ফিরে এসেছি, যাতে পুনরায় যদি ফিরে পাই জায়গাটা। এসডি অফিসে নতুন করে দেখেছেন যে এই আপনার যে কাগজ যেগুলো আছে এগুলো ঠিকঠাক আছে না? এই কাগজগুলো টেম্পারেচিং করা হয়েছে? ঠিক আছে, এসডি অফিসে দেখেছেন? ঠিক আছে, ঠিক আছে। সব রেকর্ড দলিল খাজনা সবই আমার কাটা আছে। 2017-18 সাল পর্যন্ত খাজনা কাটা রয়েছে। এইবার আপনি কি করবেন, কি করতে চান? আমি থানায় এসেছিলাম একটা ডায়েরি করতে। এখন শুনছি এখানে ভিডিও বা ব্লগে হচ্ছে ডায়েরির কপি বা যাদের যাদের জায়গা জমি হারিয়েছে তারা জমা নিচ্ছে, সেই হিসাবে আমি সেখানে দরখাস্ত দেবো বা জমা দেবো। থানায় আজকের নতুন করে জমা দেবেন না? যে আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের শাসক দলের পক্ষ থেকে ক্যাম্প তৈরি হয়েছে, যাদের যাদের এরকম জমি সংক্রান্ত সমস্যা আছে সেগুলো তাদের জানানোর জন্য, সেই জায়গায় জানাবেন? সেই জায়গায় জানাবো, উপরন্তু থানাকেও জানাবো। এরকম মানে একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছি, যাতে পুনরায় আমার জায়গাটা আমি ফিরে পেতে পারি, বা পেলে যাতে আমি ফের পুনরায় ওই জায়গাটা নিয়ে কিছু একটা করে খেতে পারি। আপনার জায়গায় যখন প্রথম নিয়ে নিয়েছিল তখন থানায় এসেছিলেন কত সালে?
যেদিনে নিয়েছে তার 5-6 মাস মধ্যেই আমি এসে দুবার থানায় এসেছি, দুবারই একই সময়। কত সালে? 2017 সালে। 2017 সালে নিয়ে নিয়েছে। তো থানার তখন অফিসার কি বলেছে? বলছে যে শেখ শাহজাহানের কাছে যান। তো শেখ শাহজাহান জায়গায় নিয়ে নিয়েছে, আবার শেখ শাহজাহানের কাছে আপনি প্রশ্ন করছেন? বললাম স্যার বলছে আমাদের কিছু করার নেই, ওর হাতে আছে সব কিছু, ওর গিয়ে বুঝিয়ে বলো ও করে দেবে, সব কিছু ঠিকঠাক করে দেবে। তখন ওই শেখ শাহজাহানের কাছে গিয়েছিলাম, বললো আরো কিছু টাকা দে তারপর জায়গাটা। এবার প্রথমে বলেছিল একজন, উনি বলিনি, পাশে থেকে একজন বলেছিল 2 লাখ টাকা দাও। ওনার মাছের আড়ত, মাছের ভেড়ি আছে, ওই ভেড়িতে আলার সামনে আমি আলাইতেও গিয়েছিলাম ওনার শাহজাহান সাহেবের কাছে। 2 লাখ টাকা কে বললো পাশে থেকে? মানে ওনার যে সাঙ্গপাঙ্গ ছেলেরা ছিল তারাই বললো। আমি তারপর আপনি রাজি হন? আমি রাজি হইনি তাতে। কি বলেছে আপনি, কি বলেছেন? আমি বলেছিলাম যে আমার জায়গা তো চলে গেছে, টাকাটা দেবো, তার কোনো, বলছে আবার টাকার কোনো স্লিপ রসিদ চাস, তুই যে বাড়ি যা করার আর করে নে, বলে সেইভাবে ছেড়ে মানে ধমকি দিল। আমি চলে গেলাম, আর কিছু করার ছিল না আমার। কি নাম আপনার? আমার নাম অমল মন্ডল, বাড়ি কোন জায়গায়? বানতলা, পোস্ট অফিস ধাপা, থানা তিলজলা, আনন্দপুর হয়েছে এখন। পোস্ট অফিস থানা মানে কলকাতা বানতলা। আপনি আপনার স্থায়ী বাড়ি ওই জায়গায়? আমার পুরো জন্ম ভিটে ওখানে। ওখান থেকে আপনি এখানে জায়গা কিনে যে আমার শ্বশুর বাড়ি 8 নম্বর কর্ণখালি হচ্ছে, সেই হিসাবে আমি এখানে একটা জানি দোকান করলে যাকে ওই যে সুন্দরবন ট্যুরিস্ট আসে, যা কিছু করে খেতে পারবো, এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা ছিল। জায়গাটা বেহাত হয়ে গেল। এই দলিল, এই রেকর্ড, খাজনা রসিদ আছে, সবকিছু আমার নামে রয়েছে। আজ পর্যন্ত আমি জায়গাটা ফিরে পাইনি। এই পুনরায় যে উদ্যোক্তারা করছে তাতে যদি আমার জায়গাটা ফিরে পাই, আমি তাহলে তাদের কাছে মানে কৃতজ্ঞ থাকবো, এইটুকু বলতে। বানতলায় বাড়ি, উনি চেয়েছিল যে ধামাখালির টুরিস্টের সেই একটি জায়গায় উনি জায়গা কিনে সেই জায়গায় একটি ঘর করে থাকার কিংবা একটা দোকান করে থাকার, সেই জায়গাটাও শেখ শাহজাহান সাহেব মানে দখল করে নিয়েছে। এতদিন উনি কিছু বলতে পারেনি একটাই কারণে, যেহেতু শেখ শাহজাহান সাহেব বেশ ফরমে ছিল এবং থানা পুলিশও তার কথাও শুনছিল। ওই রাস্তা দিয়ে আমাকে যা আসা করতে হতো, আমি যদি মানে ওনার ওই স্টেপে কিছু করতাম তাহলে আমার রাস্তাটাই বন্ধ হয়ে যেত। আমার জায়গাটা কত দিয়ে কিনেছিলেন? আশু সিং এর কাছ থেকে কিনেছিলাম 1.5 লাখ টাকা দলিলে আছে, 2.5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম। 2.5 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন এবং শেখ শাহজাহানের আশপাশে যারা লোক ছিল তারা বলেছে 2 লক্ষ টাকা আরো দিতে হবে। কিন্তু উনি যেহেতু জানেন যে 2 লক্ষ টাকা আমার জায়গাটা তো নিয়েই নিয়েছে, ফের 2 লক্ষ টাকা দিয়ে টাকাও যদি নেয়, জায়গাও যদি ফেরত না দেয়, সেই সব চিন্তা ভাবনা করে উনি কিন্তু টাকাটা দেননি। এবং আজকে উনি এসছেন, যেহেতু আপনারা জানেন যে শেখ শাহজাহান বর্তমানে অনুস্থিত এবং ওনার যে 2 শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার, তারাও বিভিন্ন কেসে তারা পাকড়াও হয়েছে। সেই জন্য আজকে উনি আবার নতুন করে এসছে থানায়, যাতে করে আবার ওনার জমিটাকে উদ্ধার করতে পারে।